আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল। শান্ত থেকেছি, নীরব থেকেছি, কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলনা করতে আমাদের ছেলেরা করতে। শুনেছেন 2023 সালের অক্টোবরে দুটা পটকা ফুটেছিল পল্টনে, আর সবাই মিলে ভাগিছে, আর বুক ফুলা উই কইছে, মির্জা আব্বাসী কইছে প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই। আর এখন মুখ ফুটিছে, তুলে ধরা করে দিবে নাকি? হ্যাঁ, ভাষা দেখেন, ভাষা। বিএনপির স্থায়ী কমিটির নেতার, বুড়া নেতার ভাষা। 2 পা হাঁটবার গেলে 4 বার দম ফুটে যাবে, উই তুলে ধরা করে দিবে। ভাষা দেখেন। সর্বোচ্চ নেতা বিএনপির, এই দলের ভোট দিয়া ক্ষমতা আনবেন, ভাইবা দেখেন। মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার 1 নাম্বার সন্দেহভাজন। অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে, এটা তার উপরে বিলা হয় না, এটাই নিয়ম। সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ, কিন্তু হাদি মারা গেলে বা নির্বাচন করতে না পারলে হাদি, মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ। দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তাল হাওয়া। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এই হত্যাকাণ্ডের প্রধান কারিগর হিসেবে অভিযুক্ত ফয়সাল করিমকে নিয়ে যখন দেশ জুড়ে তোলপাড়, তখন অভিযোগের তীর এবার সরাসরি গিয়ে বিচ্ছে ঢাকা 8 আসনের হেভিওয়েট প্রার্থী ও বিএনপি নেতা মির্জা আব্বাসের দিকে। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে ফয়সাল করিম একা নন, তার পিছনে ছিল এক শক্তিশালী সিন্ডিকেট। প্রশ্ন উঠেছে, একজন সাধারণ রাজনৈতিক কর্মীর পক্ষে এত বড় দুঃসাহসিক অভিযান পরিচালনা করা কিভাবে সম্ভব? তদন্ত সংশ্লিষ্টদের দাবি, এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ছিল অনেক গভীরে। ডিবি পুলিশ ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদে বারবার উঠে আসছে প্রভাবশালী মহলের নাম। হাদি হত্যার পরপরই জনমনে যে সন্দেহের দানা বেঁধেছিল তা এখন রূপ নিয়েছে গভীর সংকটে। বিশেষ করে ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের অবস্থান যখন চ্যালেঞ্জের মুখে, ঠিক সেই সময়ে হত্যাকাণ্ড নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। রিপোর্টের সবচেয়ে চাঞ্চল্যকর অংশটি হলো আর্থিক লেনদেন। তদন্তকারী কর্মকর্তাদের নজরে এসেছে ঢাকা ব্যাংকের কিছু সন্দেহজনক ট্রানজ্যাকশন। জানা গেছে মির্জা আব্বাসের মালিকানাধীন এই ব্যাংকের নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে জামিল নামের এক ব্যক্তির মাধ্যমে। গোয়েন্দারা খতিয়ে দেখছেন এই জামিল ও আব্বাসের মধ্যকার যোগসূত্র কি হাদি হত্যাকাণ্ডের রসদ জুগিয়েছিল। প্রায় 127 কোটি টাকা লেনদেনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, যা তদন্তে নতুন মোড় এনে দিয়েছে। হাদি হত্যাকাণ্ডে ফয়সালের সাথে তার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা আছে কিনা, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাচারের বিষয়টি খতিয়ে দেখতেই এই অভিযান। মির্জা আব্বাসের এই গ্রেপ্তার কি রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি সত্যি হাদি হত্যাকাণ্ডের জট খুলছে ঢাকা 8 আসনের নির্বাচনী সমীকরণে? এই ঘটনা কি প্রভাব ফেলবে তা সময়ই বলে দিবে। ফয়সাল করিমের স্বীকারোক্তি আর ঢাকা ব্যাংকের লেনদেনের নথি এখন নির্ধারণ করবে মির্জা আব্বাসের রাজনৈতিক ভবিষ্যৎ।